নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদা ভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনি ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আপনি গ্রিন স্ক্রিন কিনবেন নাকি ব্লু কালারের পর্দা নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লাইভ দেখাবো যে কোন পর্দাতে কোন কালারের ওপরে ব্যাকগ্রাউন্ডটা আপনি স্মুথভাবে রিমুভ করতে পারবেন এডিটিং অ্যাপসে গিয়ে। ইউটিউবের মধ্যে অনেক ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবের মধ্যে নতুন নতুন ভিডিও তৈরি করছে, তারা এখনও কনফিউজড হয়ে রয়েছে আমরা যদি গ্রিন স্ক্রিন কিনি কোন ধরনের কিনবো। অনেকেই বলে যে ব্ল্যাক কাপড় কিনুন, ঠিক আছে। তো আমি যেটা প্র্যাকটিক্যালি রিভিউ আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি গ্রিন এবং ব্লু এই দুই কালারের কম্বিনেশনে আমি কিন্তু যে ভিডিওর ফলাফল আসবে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সেটাই আমি কিন্তু ফুল রিভিউ করে দেখাবো, ভিডিও শ্যুট করব এবং আমি এডিটিং অফ সফটওয়্যারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কালারের কোন কালারের পর্দার ওপরে আপনি ভিডিও যদি তৈরি করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আপনি স্মুথভাবে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পিছনে আমি কিন্তু দুটো ব্যাকগ্রাউন্ডকে ইউজ করেছি। এখানে রয়েছে ব্লু এবং নিচে রয়েছে গ্রিন। তো আজকের ভিডিওতে আমি দুটো কালারের ওপরে আমি কিন্তু ভিডিও তৈরি করব এবং এই ভিডিওটা এডিটিং অফ সফটওয়্যারে গিয়ে আপনাকে রিয়েল আমি কিন্তু রিভিউ দেখাবো, ঠিক আছে, যে কোন কালারটা আপনারা ব্যবহার করবেন। তারপরেই কিন্তু আপনারা গ্রিন স্ক্রিনটা পারচেস করবেন। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি এডিটিং অফ সফটওয়্যার ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। তো ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেকশনে চলে গেলাম। এখানে নিউজ সেকশনের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। তো নিউজ সেকশনের মধ্যে প্রেস করলে প্রথমে আমরা একটা ছবিকে নিয়ে নেব। যেমন আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু রিমুভ করব, তো যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা পিছনে রাখতে চাইছি সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আপনাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি চুজ করে দিলাম, দেন রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। রাইট সাইডের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে স্টুডিও ট্যাবের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমাদের চলে এসেছে। তো এবার এখান থেকে আমি পিআইপি অপশনের মধ্যে প্রেস করে দিলাম। পিআইপি অপশনের মধ্যে প্রেস করার পরে আমি কিন্তু একটা ব্লু কালারের পর্দায় শ্যুট করা ভিডিওকে কিন্তু এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন জাস্ট কিন্তু এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি ভিডিওতে এসেছি, ঠিক আছে, ক্যামেরার সামনে, তারপরে কথা বলতে শুরু করেছি। এখান থেকে আমি স্প্লিট করে কেটে দিলাম জাস্ট, ঠিক আছে। এখান থেকে এটা কেটে দিলাম, এটাকে আমি প্রেস করে সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে কাট আউটগুলো অপশান রয়েছে, কাট আউটে প্রেস করে আরেকবার কাট আউটে প্রেস করে দিলাম। তারপর এখানে ক্রোমা রয়েছে, ক্রোমাতে প্রেস করে দিলাম। এখানে যে ডার্ক সার্কেলটা রয়েছে এটাকে আপনাকে ব্লু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কেলটা কিন্তু ব্লু হয়ে গেছে। যদি অন্য কালার করেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তো। এখান থেকে আপনারা ব্লু করে দেবেন। ব্লু করে এই অপাসিটিটা একটুখানি বাড়িয়ে দেবেন, হতে পারে 60 অথবা 70 করে দিয়ে রাইট সাইডের মধ্যে প্রেস করতে দেবেন। এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথভাবে রিমুভ হয়েছে, একদম কোনো রকম প্রবলেম কিন্তু নেই। কোনো রকম গ্রিন স্ক্রিন আপনাদেরকে ব্যবহার করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ব্লু কালারের পর্দায় কিন্তু আমাদের এইরকম ইফেক্টটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা দেখাবো যে গ্রিন স্ক্রিনের শ্যুট করা ভিডিও। সেখান থেকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে পিআইপি অপশানে প্রেস করলাম। এবার একটা গ্রিন স্ক্রিনে শ্যুট করা ভিডিওকে এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে আমি এখানে গ্রিন স্ক্রিনে ভিডিওটা শ্যুট করেছি, একই ভিডিও, ঠিক আছে। এখান থেকে আমি স্প্লিট অপশানে প্রেস করে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে টাচ করলাম, এখানে কাট আউট মধ্যে প্রেস করলাম, আরেকবার কাট আউট করে দিলাম। কাট আউটের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ভিডিওর চারি সাইডে কিন্তু একটা গ্রিন টাইপের স্পট পড়ে রয়েছে, ঠিক আছে। এটাকেও রিমুভ করা যাবে, কীভাবে করছি দেখেন। এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করার আগে এখানে ক্রোমাতে প্রেস করবো, ঠিক আছে। ক্রোমাতে প্রেস করে এর সার্কেলটাকে গ্রিন করতে হবে। গ্রিন করার পরে এই অপাসিটিটা আমি কিন্তু বাড়িয়ে 73 করে দিলাম, ঠিক আছে। তো শ্যাডোটা চাইলে কিন্তু শ্যাডো রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। তো তারপর রাইট সাইডের মধ্যে প্রেস করলাম। তো রাইট সাইডের মধ্যে প্রেস করলে এই হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি কিংবা আমি বলবো আমি যে ভিডিওর মধ্যে ইফেক্ট পাচ্ছি সেটা কিন্তু গ্রিন স্ক্রিনের থেকে আমাদের যে ব্লু কালারের স্ক্রিন ব্লু কালারের যে পর্দাটা ছিল সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো রিমুভ হয়েছে, ঠিক আছে। আপনাদেরকে যদি একটু পাশাপাশি রেখে আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, আমি কিন্তু পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা কিন্তু ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে দুটো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে কাট আউটের মধ্যে প্রেস করে দিলাম, আরেকবার কাট আউট করে দিলাম। এখানে ক্রোমাতে প্রেস করে এটাকে রাউন্ড সার্কেলটাকে কিন্তু ব্লু করে অপাসিটিটা মোটামুটি আমি 70 করে দিলাম, ঠিক আছে, 74 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও, এটা হচ্ছে ব্লু স্ক্রিন ভিডিও, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে ব্লু স্ক্রিনের যে ভিডিও সেটার ইফেক্ট কিন্তু কিংবা সেই ভিডিওটা কিন্তু আমার ভালো মনে হচ্ছে, ঠিক আছে। তো বাকিটা আমরা বুঝতে পারছেন যে ভিডিওটির মধ্যে দেখে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ লাগছে। এটা যদি একটু জুম ইন আউট করে দিই তাহলে কিন্তু যে চার সাইড যে গ্রিন শ্যাডোটা সেটা কিন্তু আসছে না, ঠিক আছে। বাকি আপনারা বুঝতে পারছেন। তো গ্রিন স্ক্রিনও ভালো, কিন্তু গ্রিন স্ক্রিন যদি আপনি ব্যবহার করতে যান তার জন্য একটা স্পেশালি সেট আপ আপনাকে তৈরি করতে হবে। যেমন গ্রিন স্ক্রিনে আলাদা করে লাইট লাগবে। আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে চান কিংবা গ্রিন স্ক্রিন আপনার যদি থেকে থাকে এবং সেই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে যে গ্রিন স্ক্রিন সেট আপ কীভাবে করতে হয়। আমি ফুল টিউটোরিয়াল রিভিউ ভিডিও কিন্তু দেখিয়েছি যে আমার গ্রিন স্ক্রিনটা কীভাবে সেট আপ করা থাকে, ঠিক আছে। তো তার জন্য 2-3টে লাইট আরও এক্সট্রা ব্যবহার করতে হয়, কোথার কোন লাইট রাখতে হয়,
কোথায় কোন লাইটকে ব্যবহার করবেন, তো তার ফুল ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওতে দেখেছি। তো আপনারা ওই ভিডিওটিকে দেখে আপনাদের গ্রিন স্ক্রিন সেটআপটা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।